মালয়েশিয়া লাঙ্কাউই আইল্যান্ড থেকে আমরা কুয়ালা পার্লিসে আসার পর কুয়ালা পার্লিস থেকে কেলে যাওয়ার জন্য আমরা যে বাস কাউন্টারে চলে আসছি। এই কুয়ালা পার্লিসে বাস কাউন্টার, আমাদের যে বাসটা ইন্টারসিটি ওটা কাউন্টার অফ ছিল। এখানে কিন্তু আমাদের অনলাইনে আগে থেকে টিকিট কাটা ছিল। এখানে যদি কেউ এসে ইনস্ট্যান্ট টিকিট কাটতে চায়, এখানে প্রচুর কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটতে পারবে। তবে বাস সার্ভিসটা বা বাসটা ঠিক ওই মুহূর্তে পাওয়া যাবে নাকি তার কোনো নাই। আমাদের বাস কিন্তু চলে আসছে এবং আমরা মাত্র 2 জন ছিলাম, আমি আর আরিফ ছাড়া। এখানে আমাদের যেই কুয়ালা প্যালেস থেকে পুরো বাসটাই ফাঁকা ছিল, আর একজনও ছিল না। প্রায় 10-15 কিলোমিটার মধ্যে কেউ ওঠে না। প্রায় 100 কিলোমিটার পর গিয়ে বুঝতে পারি যে আমরা সব মিলে 6-7 জন আছি। সব কিছু মিলে বেশ ভালোই সার্ভিস ছিল। কিন্তু সবচেয়ে দুঃখের আর যে জিনিসটা মনে রাখতে হবে এই ব্যাপারে, এটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু তারা মাঝখানে ব্রেক দিলে শুধু ওয়াশরুমের জন্য ব্রেক দেয়, খাবারের জন্য কোনো ব্রেক দেয় না। তাই আগে বাসে ওঠার আগেই সবাইকে খেয়ে আসা উচিত, অথবা এখানে খাবার কিনে নিয়ে আসা দরকার। এখানে বাসের মধ্যে খাওয়াটা অ্যালাউ করে, আমরা এখান থেকে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে খাই। আর ফাইনালি আমরা টিবিএস, যেখানে কেএলএ টিবিএস কাউন্টারে চলে আসি। এখানে এসে আমরা প্রথমে যেখানে নামি সেখান থেকে লিফটে উপরে উঠতে হয়, একদম লিফটের আটে। এরপর লিফট থেকে নেমে আবার আরেক প্রান্তে গিয়ে লিফট থেকে নিচে নামতে হয়। তো আমরা এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। এই জিনিসগুলো প্রথম আসলে বুঝতে অসুবিধা হতে পারে। এই জায়গাটায় আসার পর আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা আবার কার বুক করি। তো কার বুক করে আমাদের যেহেতু হোটেল বুকিং করা ছিল, সেই কার করে আমরা হোটেলে চলে যাই। তো এখানে অ্যাপসের যদি কেউ করতে চায় সেখানে খুব সুবিধাভাবে পাবে। এই হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল, পেড বুকিং। দ্যাটস ওয়াই আমরা রাতের বেলা এখানে এসে হোটেল ইজিলি উঠতে পারি।